আয় মহান রব, খাবারের কোনো অভাব নাই, আমার গরু ছাগলের অভাব নাই, দুম্বা ভেড়া বকরির অভাব নাই, আপনি খালি একবেলা আমারে মেহমানদারি করার সুযোগ দেন। আল্লাহ পাক বললেন ও পয়গাম্বর পারবা না। উনি এরপরও বলল আল্লাহ আপনি আমার সময় দেন। আল্লাহ পাক বললেন যে সুলাইমান যাও, আমি তোমার এক বেলা মেহমানদারি করার সুযোগ দিয়ে দিলাম। সারা আকাশে বাতাসে সব জায়গায় এলান করে দেওয়া হলো আগামী মাসের অমুক তারিখে সুলাইমান নবী মেহমানদারি করবেন। দিন তারিখ মোতাবেক সুলাইমান পয়গম্বর হাজার হাজার দুম্বা, হাজার হাজার বকরি, হাজার হাজার গরু আর ছাগল তিনি জবাই করে সুলাইমান পয়গম্বর গোশত রান্না আরম্ভ করলেন। দেও দানবেরা সবাই কাজ করা আরম্ভ করলো। খাবার যখন তৈরি হয়ে যায়, সমুদ্রের খোলা ময়দানে সব খাবার একত্র করা হলো। কিছুক্ষণ পর মেহমানদারি আরম্ভ হয়ে যাবে। এমন সময় দেখা গেল হাঁ করে বিশাল একটা আওয়াজ হলো, সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর ঘোড়া থেকে নামলেন, কি ব্যাপার কে? সমুদ্রের প্রাণী বলল সুলাইমান আপনি দাওয়াত দিয়েছেন। সুলাইমান পয়গম্বর বলল হ্যাঁ আমি তো দাওয়াত দিয়েছি, কিছুক্ষণ পর মেহমানদারি হবে। এবার সমুদ্রের প্রাণীটা বলল সুলাইমান আপনি আমাকে খাবার দেন, বড় খিদা লেগেছে। সুলাইমান পয়গম্বর বলল কিছুক্ষণ পর আলেম ওলামারা আসবে, জবর কিতাবের হাফেজেরা আসবে, আর প্রাণীরা সব আসবে। গরু আর ছাগল সবার জন্য আমি আলাদা আলাদা বসার ব্যবস্থা করে দিয়েছি। আমি মানুষের জন্য একদিকে, গরু ছাগলের জন্য আরেকদিকে, জিন জানোয়ারের জন্য আরেকদিকে, সমুদ্রের প্রাণী মাছ তোমাদের জন্য আমি আলাদা ব্যবস্থা করেছি। সমুদ্রের প্রাণীটা বলল সুলাইমান আমি আর সইতে পারছি না, আপনি আমার খাবার দেবেন কিনা? সুলাইমান নবী বলল অবশ্যই দেব, অপেক্ষা করো। কয় না সুলাইমান আমার আর অপেক্ষা সয় না। সুলাইমান পয়গম্বরকে সমুদ্রের মাছটি প্রাণী বলল যদি আপনি আমাকে খাবার না দেন পয়গম্বর আমি চলে যাই, আর আমি আল্লাহর কাছে বলবো আয় মহান রব, সুলাইমান নবী দাওয়াত দিয়েছে আল্লাহ, এই একটা দিন আমি না খাইয়াছিলাম, সুলাইমান পয়গম্বরের মেহমানদারি আমার জন্য জুটে নাই। নবী সুলাইমান বলল বদনাম হয়ে যাবে আমার, সারা পৃথিবী ইতিহাস কলঙ্কিত হয়ে যাবে। আমি দাওয়াত দেওয়ার পরেও একটা প্রাণী আমার দাওয়াত না খেয়া চলে গেছে। সুলাইমান নবী বললেন এখনই তোমাকে আমি খাবারের ব্যবস্থা করছি। উনি বলল পয়গম্বর সুলাইমান আপনি কোথায় খাবার রেখেছেন? এই যে দেখো এখানে স্তূপ আছে। এবার সুলাইমান পয়গম্বর ঠিক আছে আমি একটা লোকমা নেই, কয় না অসুবিধা নাই। সুলাইমান পয়গম্বর ঘর সাওয়ারিতে তিনি দাঁড়িয়ে আছেন। সমুদ্রের প্রাণীটা সমুদ্র থেকেও ভাই মাথাটা উঠাইয়া এইভাবে যখন দুইটা হা করলেন, হা করার পর তিনি এইভাবে যখন লোকমারা টান মেরেছে, সুলাইমান পয়গম্বর তাকিয়ে রয়েছে, মন্ত্রী মিনিস্টার তাকিয়ে আছেন। ও ভাই স্রোতের পানিটা যেইভাবে ঘরে যায় বের হয়ে যায়, এই প্রাণীটা যখন হা করে যখন খাবারগুলো একটা টান মারলো, মেশিন দিয়া পানি ঢাললে যেইভাবে দ্রুত স্পিডে বের হয়ে যায়, কয় খাবার গতিগুলো ভাত বলো আর গোস্ত বলো আর মাংস বলে আর তরকারি বলেন ডাল বলেন যা খাবার রান্না হলো, খাবারগুলো এই পাখিটার প্রাণীটার হা করার আর এভাবে সে টান মেরেছে। টানের সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বরের হাজার হাজার মানুষের যত খাবার তৈরি করা হলো, সমস্ত খাবারগুলো আস্তে আস্তে করে সমুদ্রের প্রাণীটার ভিতরে যায়া এইভাবে জমা হচ্ছে। সুলাইমান পয়গম্বর তাকে দেখবার পর সারা ময়দান খালি হয়ে গেছে, ভাতের ময়দান খালি হয়ে গেছে, তরকারির বাটি সব খালি হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর একটা আওয়াজ মানে আল্লাহু আকবার। ও ভাই আওয়াজ করে বলি আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর একটা আওয়াজ মারলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর আল্লাহু আকবার আওয়াজের ধ্বনিতে ঘর সাওয়ারি থেকে সুলাইমান পড়ে যায়, উনি বেহুশ হয়ে যায়। সমুদ্রের প্রাণীটা এক লোকমাতেই সুলাইমান নবীর হাজার হাজার মানুষের জিন জানোয়ার দেওদাবির খাবার সব তিনি গলদকরণ করে ফেললেন। হালমিম মাসিদ, হালমিম মাসিদ, এ পয়গম্বর আর কি নাই? ও ভাই সুলাইমান পয়গম্বর হুশ হওয়ার পর প্রাণীটার জবাব শুনলেন, উনি বললেন কি বলবার চাও? এবার সমুদ্রের প্রাণীটা বলল ও পয়গম্বর সুলাইমান, যেই লোকমা খাবার আপনি আমার দিয়েছেন এমন এক লোকমা খাবার নয়, আমার রব তাআলা আমাকে দৈনিক এমন 3 লোকমা খাবারের ব্যবস্থা করে। এ ভাই রিজিকের জামিনদার কে?
আল্লাহ পাক একজন নবীকে পাঠিয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালামের পর, ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে, এই মাঝামাঝি সময়ে একজন নবীকে আল্লাহ পাঠিয়েছেন। এই নবীর নাম হলো হযরতে হুদ আলাইহিস সালাম। হযরতে হুদ আলাইহিস সালামের কওমকে তিনি কোরআনের কথা, আল্লাহ পাকের কথা বললেন, পরকালের কথা বললেন, আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে এই বিষয়গুলো বললেন, জান্নাত জাহান্নামের কথা বললেন। এই সম্প্রদায় অস্বীকার করলো হযরতে হুদ আলাইহিস সালামকে। এরা আল্লাহ পাককে অস্বীকার করলো। তারা বলল, হুদ যে আল্লাহর কথা বলে, হুদ যেগুলো বলে এগুলো বানোয়াটি কথা, জাদুকরি কথা ছাড়া আর কিছুই নয়। তারা অস্বীকার করলো মহান রব তাআলাকে, তারা অস্বীকার করলো পরকালকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কঠিন ঝঞ্ঝাপূর্ণ বায়ু দিয়া শেষ করে দিয়েছেন। আলোচ্য সূরায় এই হযরতে হুদ আলাইহিস সালামের নসিহত এবং হুদ আলাইহিস সালামের কওমের পরিণতি, এই বিষয়গুলো এখানে আলোকপাত করা হয়েছে। মহান রব তাআলার অপার ক্ষমতা এবং আল্লাহর বান্দাকে একটি নির্দিষ্ট সময়ে পৃথিবীতে অবস্থান করতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বান্দাকে বাঁচাচ্ছেন, আল্লাহ পাক তাদেরকে রিজিক দিয়েছেন, লোকেরা আবার আল্লাহর কাছে ফিরে যাবে। এই সব বিষয়ে বলি এই সূরা হুদে আলোকপাত করা হয়েছে। সম্মানিত সুধী, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন এই সূরা হুদে? সূরা হুদ পবিত্র কোরআনে কারিমে তথা 11তম পারার শেষে এই সূরাটি সংকলন করা হয়েছে। 11 এবং 12তম সূরার মধ্যে সূরাটি হুদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। সূরা হুদের ভিতরে 52খানা আয়াত। আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হুদ কি বিষয়গুলো নিয়ে আলোকপাত করেছেন সরাসরি আমরা পবিত্র কোরআনে কারিমের আলোচনায় চলে যাই। পবিত্র কোরআনে কারিমের কিছু তাফসীর, কিছু তাফসীর, কিছু তাফসীল, কিছু ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরবার চাই। মহান রব তাআলা কি বললেন সূরা হুদে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমের নূর ফয়েজ দিয়ে অন্তরটাকে ভরাইয়া দেন। সবাই কোন আমিন। আসুন সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খবীর। আল্লাহ বলেন আলিফ লাম রা। ব্যাখ্যা এমন অনেকবার দিয়েছি। আল্লাহ পাক, আল্লাহর হাবিবে পাকি এই সম্পর্কে ভালো জানেন। আল্লাহ বলেন কিতাবুন উহকিমাত আয়াতুহু, এই পৃথিবীর মানুষ আমি রব তাআলা কোরআনে কারীম তোমাদের জন্য নাজিল করে দিয়েছি। আল্লাহ বলেন উহকিমাত আয়াতুহু, আল্লাহ পাকের আয়াত এগুলো হলো সুদৃঢ়। ও পৃথিবীর মানুষ, আমার মহান রব তাআলার বাণী এগুলো হলো মজবুত। এগুলো ফু দিয়ে কেউ নিভাতে পারবে না। এরা চায় আল্লাহ পাকের আয়াতটাকে ফু দিয়ে নিভাবার জন্য। আমার আল্লাহ বলেন না না, হুকিমাত আয়াতুহু, এই পৃথিবীর মানুষ, দুনিয়ার কোন মানুষের সাথে আল্লাহর কালামের কোনো মিল হয় না। দুনিয়ার কোন মানুষের সাথে আল্লাহর কালামের কোনো সম্পৃক্ত করা যায় না। এর কোনো মেসাল দেওয়া যায় না, এর কোনো দৃষ্টান্ত দেওয়া যায় না। দুনিয়ার কোনো মানুষ চাইলে আল্লাহ পাকের কালামের মতো একটা কালাম যদি তারা চায় তারা বানাতে পারবে না। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ পাকের বাণীটা হলো সুদৃঢ়, এটা হলো মজবুত বাণী। ও পৃথিবীর মানুষ, কারো সাথে তার কোনো তুলনা নাই। জন্য আল্লাহ শুরুতেই বলে দিলেন লা রাইবা ফি, এটার মধ্যে কোনো ডাউট নাই। এই কোরআনে কারিমের বিধানের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনে কারিমের আয়াতের মধ্যে কোনো সংশয় নাই। এটা কেউ চাইলেই বানাতে পারবে না, আবার কেউ চাইলেই ফু দিয়া নিভাবে কয় না তাও পারবা না। আল্লাহু আকবার। ঘর জ্বলে যায়, বাড়ি জ্বলে যায়, টিন জ্বলে যায়, সব কাগজপত্র জ্বলে পুরো ছাই হয়ে যায়। এরপরে দেখা যায় মাঝখানে সব শেষ হয়ে গেল। যেখানে আয়াতে কারিমা লিখা ওই জায়গাটা ঠিকই রয়ে গেল। কি ভাই কথা বলেন ঠিক না বেঠিক? ও ভাই, বাড়িঘর সব পুড়ে যায়, সব পুড়ে যায়,
কিন্তু কোরআনে কারিমের বাণীটা রয়ে যায়। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, হুকিমাত আয়াতুহু, এটা সাধারণ কোনো বাণী নয়, আমার বাণীটা হলো বড় মজবুত এবং বড় সুদৃঢ়, এটা ফু দিয়া নিভাবার চাইলেই কেউ নিভাতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ এটা নাজিল করেছি আমি আল্লাহ। কে নাজিল করেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআনে কারীম আমি আল্লাহ পাক নাজিল করেছি। ও পৃথিবীর মানুষ, এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলো আমি আল্লাহর। কেউ চাইলেই তা বাতিল করতে পারবে না, আবার কেউ চাইলেই তা ফু দিয়া নিভাতে পারবে না। আবার তুমি যদি চাও কোরআনে কারীম এই পৃথিবীতে উঠাইয়া দিবা, আল্লাহ পাক বলেন না, পারবা না। সব কোরআন যদি জলে পুড়ে ছাই করে ফেলো আর নদীতে ফেলে দাও, আমি হাফেজে কোরআনের সিনায় সিনায় কোরআন রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। যার একটা শব্দ কখনো ভুল হয় না, একটা জের জবর কখনো মিস হয় না। সুবহানাল্লাহ। কারণ তোমরা চাইলেই ডুবাতে পারবে না। ও হুকিমাত আয়াতুহু, আমার আয়াত হলো মজবুত। এরপরে আল্লাহ বলেন, সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। ও আল্লাহর বান্দা, তোমার সেই মহান মালিক ফুসসিলাত। এরপরে আল্লাহ পাক বয়ান করে দিয়েছেন তোমার যা যা দরকার। ও আল্লাহর বান্দা, তোমার ঘরে কি দরকার আল্লাহ তা বয়ান করে দিয়েছেন। তোমার সমাজের নিয়ম কি আল্লাহ পাক তাও বয়ান করে দিয়েছেন। তোমার খাবার কি হবে আল্লাহ পাক তাও বয়ান করে দিয়েছেন। কোনটা খাওয়া তোমার জন্য হালাল তাও বয়ান করে দেওয়া হয়েছে, আর কোনটা খাওয়া তোমার জন্য হারাম ফুসসিলাত আল্লাহ পাক সব বয়ান করে দিয়েছেন। কি তোমার ব্যক্তিগত জীবন বলো, আর তোমার সামাজিক জীবন বলো, তোমার রাজনৈতিক জীবন বলো, তোমার দেশীয় জীবন বলো, তোমার বৈশ্বিক জীবন বলো, জীবনের সব কিছু আল্লাহ পাক কোরআনে কারিমে সব বয়ান করে দিয়েছে। এই জন্য আল্লাহ বলেছেন, তিবিয়ানান লিকুল্লি শাই, তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলেন, বান্দা, তোমার যতগুলো বিষয়াবলী আছে সমস্ত বিষয়াবলী আমি মহান রব তাআলা কোরআনে কারিমে বয়ান করে দিয়েছি। তোমার খাওয়া কেমন হবে, তোমার চলাটা কেমন হবে, তোমার বসাটা কেমন হবে, তোমার ঘুমানোটা কেমন হবে, তোমার আচার কেমন হবে, তোমার স্বভাব কেমন হবে, তোমার ঘরে তোমার আচরণ কেমন, তোমার পরিবারের সাথে তোমার আচরণ কেমন, তোমার বাহিরে তোমার আচরণ কেমন হবে, তোমার লেন কেমন হবে, তোমার দেন কেমন হবে, তোমার বিবাহ বলো, তোমার শাদী বলো, আর তোমার লেনদেন বলো, সমস্ত বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সব বয়ান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব বিষয়টা ফুসসিলাত, তিনি সেই মহান মালিক, তিনি সমস্ত বিষয়াবলী তিনি বয়ান করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, খবরদার আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। লাতের পূজা করো না, আর মানতের পূজা করো না, দেবদেবীর পূজা করো না, সরস্বতীর পূজা করো না, কালীর পূজা করো না। ও আল্লাহর বান্দা, ইবাদত পাবার মালিক হলো একমাত্র তোমার আল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। এজন্য সব নবী এবং রাসূলগণ এই আওয়াজ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী পাক পর্যন্ত সব নবী এবং রাসূল একই কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের গোলামি করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো। দুনিয়ার কোনো মানুষের গোলামি করো না, দুনিয়ার কোনো মানুষের দাবিদারি নয়। ইবাদত হবে আল্লাহর। ইবাদত কার? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ,
ও আল্লাহর বান্দা, আল্লাহ পাকের ইবাদত করো। ইন্নানি লাকুম মিনহু নাযীরুম ওয়া বাশীর। আল্লাহর হাবিবে পাক বললেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য জাহান্নামের ভয় প্রদর্শনকারী, ওয়া বাশীরুন, এবং তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দানকারী। আল্লাহর বান্দারা, যদি তোমরা আল্লাহর গোলামি করো তাহলে তোমাদের জন্য তিনি সুসংবাদ দিয়েছেন জান্নাতের। আর যদি তোমরা আল্লাহ পাকের নাফরমানি করো তাহলে আল্লাহ পাক তোমাদের জন্য জাহান্নামের ভয় দেখিয়েছেন। আমি তারই ভয় দেখাই। খবরদার আল্লাহ পাকের গোলামি করো। ওয়া নাস্তাগফিরু রাব্বাকুম, আর তোমরা তোমাদের রবের কাছে তোমরা ইস্তেগফার কামনা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ পাক আমি আপনার কাছে ক্ষমা চাই। এজন্য আমার নবী পাক বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নী আতুবু ইলাল্লাহ ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররাহ। এই জগৎবাসী, আমি রব তাআলার কাছে দৈনিক, আমি সহিহুল বুখারীতে আছে আমার নবী পাক দৈনিক 70 বার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেছেন। সহিহ মুসলিম শরীফ আছে আমার নবী পাক দৈনিক 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করেছে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আমার নবীর কোনো গুনাহ নাই। আমার নবী নয় শুধু, কোন নবী এবং রাসূলের কোনো গুনাহ নাই, না সগীরা না কবিরা। এরপরে আমার নবী পাক দৈনিক 70 বার আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করেছেন। নবী আমার শিখিয়ে দিয়েছেন, ও আল্লাহর বান্দা, অধিক পরিমাণ আল্লাহ পাকের কাছে তোমরা তওবা করো, ইস্তেগফার করো। ও ভাই, তাফসিরে জালালাইন আছে, তাফসিরে রুহুল মাআনিতে আছে আমার নবী কেন তাহলে ইস্তেগফার করেছেন। কলিয়াকফিরাল উম্মতি, আমার নবী নবীর জন্য নয়, নবী আমার উম্মতের গুনাহ মাফের জন্য। উম্মতকে যাতে আল্লাহ পাক মাফ করে দেন, উম্মতের গুনাহ মাফের জন্য আমার নবী পাক দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেছে। সুবহানাল্লাহ। নবী নিজের জন্য কাঁদে নাই, নবী ছেলের জন্য কাঁদে নাই, আমার নবী মেয়েদের জন্য কাঁদেন নাই। আল্লাহর হাবিব পরিবার পরিজন বিবিদের জন্য আমার নবী ইস্তেগফার করেন নাই। হাবিবে কিবরিয়া সরকার দো আলম আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে কেঁদেছেন। এই জন্যই মা আমেনা বললেন, আমার কলিজার টুকরা সর্বপ্রথম সিজদায় পড়ে গেল, আর সিজদার উপরে, সিজদা থেকে মাথা উঠে আমার নবী পাক বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নী রাসূলুল্লাহ আল্লাহুম্মা গফির লি উম্মতি। সুবহানাল্লাহ। মা আমেনা বললেন, আমার কলিজার টুকরা যখন এই পৃথিবীতে আগমন করলো, আমার নবীর যখন মিলাদ হলো, মা আমেনা বলল, এ জগৎবাসী, দুনিয়ার সন্তান ল্যাংটা হয়ে আসে। আমার নবী ল্যাংটা আসে নাই, নবী লেবাস পরিধান করে আইসা। মা আমেনা বলল, সিজদায় পড়ে যায়, সিজদা থেকে মাথা উঠে আমার নবী দোয়া করে, নবী শাহাদাতের বাণী দেয়, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহ রসুল। এরপরে আমার নবী পাক দোয়া করে, ও আল্লাহ, আপনি আমার উম্মতকে মাফ করে দেন, আয় আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন। ও ভাই, আমার নবী পাক আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে তওবা করেছেন, ইস্তেগফার করেছেন। এই জন্যই তো আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের আস্তাগফিরু রাব্বাকুম ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে তোমরা ইস্তেগফার কামনা করো, সুম্মা তুবু ইলাইহি, এরপরে তোমরা আল্লাহ পাকের কাছে ফিরে যাও। এজন্য দৈনিক আল্লাহ পাকের কাছে কমপক্ষে 100 বার তওবা এবং ইস্তেগফার করবেন। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আর আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়া আতুবু ইলাইহি। ও ভাইরা আমার, সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন। পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ যদি আল্লাহর কোনো বান্দার যদি গুনাহ হয়ে যায়, আর আল্লাহর বান্দা যদি সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। ও ভাইরা আমার, এইভাবে শেষ পর্যন্ত আপনি যদি এই সাইয়্যিদুল ইস্তেগফার যদি পড়েন, পাহাড় বলো আর পর্বত বলো, সমুদ্রের ফেনা পরিমাণ বলো,
এই পরিমাণ গুনাহ যদি হয়ে যায় আর বান্দা যদি সাইয়্যিদের ইস্তেগফার পড়ে, আল্লাহর বান্দার সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবে। ও ভাইয়েরা আমার, যদি না পারেন মুখস্থ করবেন সাইয়্যিদের ইস্তেগফার। তো আমার আল্লাহ পাক বলেন আস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, এরপরে আল্লাহর কাছে তোমরা ফিরে যাও। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ বলেন, ও আল্লাহর বান্দা, যদি তোমরা আল্লাহর কাছে তাওবা করো আর যদি তোমরা ইস্তেগফার করো, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, রব তাআলা তোমাদেরকে একটা উত্তম জীবন দান করবেন, স্বাচ্ছন্দ্যময় একটা জীবন দান করবেন। বুঝা গেল ভাইয়েরা আমার, যারা তওবা করে আর বেশি করে ইস্তেগফার করে, আমার রব তাআলা তাদেরকে আল্লাহর ধন ভাণ্ডার থেকে গায়েবী রিজিক দিয়া দেয়। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কুফা নগরীতে, তো এক ব্যক্তি ওনার কাছে অভিযোগ করলেন। উনি বললেন, আমি আপনাকে বলবো আপনি দৈনিক অধিক পরিমাণ ইস্তেগফার করেন, এই মানুষটার অভাব মোচন হয়ে যায়, স্বাবলম্ব জীবন তার লাভ হয়। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু সাথে তার সিরিয়া যখন দেখা হয়, এবার উনি বললেন, কি ব্যাপার এখন যা তুমি আমার কাছে আসো না? আগে তো কয়েকদিন পর পর তুমি আমার কাছে অভিযোগ নিয়ে আসতে, ঘরে খাবার নাই, রিজিক নাই, আপনি আমাকে ব্যবস্থা করেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে, ধনভাণ্ডার থেকে আপনি আমাকে কিছু দেন, তো ইদানিং তো তুমি আমার কাছে আসো না। উনি বললেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু সাথে আমার দেখা হয়ে গেছে, তো উনি আমাকে একটা ওজিফা দিয়েছেন, আমি ওই ওজিফাটাই পাঠ করি। কি ওজিফা? উনি আমাকে বলেছেন অধিক পরিমাণে যাতে আমি তওবা এবং ইস্তেগফার করি। জোরে কর না সুবহানাল্লাহ। এটা পড়ার পর আমি দেখি আমার ঘরে গায়েবী রিজিক এসে যায়, আমার আর অভাব অভিযোগ আপনার কাছে বলতে হয় না। জোরে কর না সুবহানাল্লাহ। এবার উনি বললেন, তাহলে ইমাম হাসানকে আবার যদি দেখা হয় তাহলে তুমি বলবা। ইমাম হাসান এই ওজিফাটা আপনি কোত্থেকে পেলেন? পরবর্তী তিনি বললেন, আমি ইমাম হাসানের সাথে আমার দেখা হয়। আমি বললাম, আপনি আমাকে কেমন করে ওজিফা দিলেন? এবার তিনি আমাকে সূরা হুদের এই আয়াতটা তেলাওয়াত শুনে দিলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। যদি তোমরা তওবা করো আর ইস্তেগফার করো, তাহলে তোমার রব তোমাকে উত্তম ভাবে উত্তম জীবন দান করবেন, আর তোমাকে নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ পাক ভরণ পোষণের ব্যবস্থা করে দিবে। ইলা আজালিম মুসাম্মা ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু। আর মহান রব তাআলা মর্যাদাবান ব্যক্তিকে তার মর্যাদা প্রদান করবেন। মানে যে তওবা করে ইস্তেগফার করে, যিনি সারেন্ডার করেন, আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। মান তাওয়াদা রাফা লিল্লাহ, যে আনুগত্যতা স্বীকার করে, যে বিনয়ী হয়, আল্লাহ পাক তার মান মর্যাদা বাড়িয়ে দেয়। জোরে কর না সুবহানাল্লাহ। আমরা সারেন্ডার করতে চাই না, ছোট হতে চাই না। যদি বড় হতে চাও তো ছোট হও আগে। কথা কোন ঠিক না বা ঠিক? হামসে বড়া কোন হয়, আমি সবচেয়ে বড়, আরে আমি এলাকার জমিদার, আমি অনেক কিছু, না না, তার বিনয়বনতা নাই। উনি ছোট হতে চান না, অথচ কোরআন বলে দেয় তুমি ছোট হও, তুমি বিনয়ী হও। যে বিনয়ী হয় আল্লাহ পাক তার মান মর্যাদাকে বুলন্দ করে দেয়। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য নিজের মধ্যে বিনয়ী ভাব থাকতে হবে, বিনয়ী অবনতা থাকতে হবে। রাসূল করিম সরকার দু আলম বলেছেন, ও আল্লাহর বান্দা, ইতিকাব করা, তাকাব্বুরি করা তোমার শান নয়, তাকাব্বুরি করা তোমার মান নয়। লিআন্নাল কিবরিয়া রিদা আল্লাহ, কারণ ওই অহংকারটা হলো আল্লাহ পাকের চাদর। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কিবরিয়াটা হলো আল্লাহ পাকের চাদর। ওই অহংকার করা কোনো মানুষের জন্য শোভনীয় নয়। মানুষের জন্য খুব বুক ফুলে চলা কয় না, না, এটা মানুষের জন্য শোভনীয় নয়। মানুষ খুব বড়ত্ব দেখাবে কয় না, এটা মানুষের জন্য শোভনীয় নয়। কারণ ৩-৪ বার পাতলা পায়খানা হলে ৪-৫ জন ধরে থাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। কতক্ষণ ঠিক না বা ঠিক? তো কিসের তুমি অহংকার দেখাও আর কিসের তুমি দাম্ভিকতা দেখাও? যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ পাক তার মান সম্মান ইজ্জত হুরমতকে বাড়িয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য অহংকার করা মানুষের জন্য নয়, এটা হলো আল্লাহ পাকের চাদর। ও আল্লাহর বান্দারা, যিনি আল্লাহ পাকের কাছে আনুগত্যতা প্রদর্শন করেন, যিনি বিনয়ী হয়, আল্লাহ পাক তার মান সম্মান ইজ্জত হুরমত মর্যাদাকে বুলন্দ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ।
وَإِن تَوَلَّوْا فَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيرٍ। এরপরে আল্লাহ বলে ওয়াইন তাওয়াল্লাও, আল্লাহর বান্দা যদি তুমি অহংকার করে ফিরে যাও, তওবা যদি না করো, ইস্তেগফার যদি তুমি না করো, তুমি অনেক বড় ভাবো, তুমি তোমাকে নিজেকে অনেক শক্তিশালী এবং অনেক সম্পদশালী যদি মনে করো, তুমি যদি ফিরে যাও, আমার আল্লাহর হাবিবে কিবরিয়া বলে ইন্নী আখাফু আলাইকুম, ও আল্লাহর বান্দা আমি তোমার ব্যাপারে ভয় পাই আযাবা ইয়াউমিন কাবীর, সেই বড় দিন মানে কিয়ামতের দিন। একটা দিন হবে 50 আলফে সানা, একদিন নয়, 2 দিন নয়, আল্লাহর বান্দা কিয়ামতের একটা দিন হবে 50,000 বৎসরের সমান। ওই আযাবের দিন, বড় দিনের আযাবের ব্যাপারে আমি ভয় পাই। কাজেই ফিরে যাবে না, আর অহংকার করবে না, দাম্ভিকতা দেখাবে না, বরং আল্লাহর কাছে তুমি তওবা করো, ইস্তেগফার করো। ডেলি তওবা করবেন, ইস্তেগফার করবেন, পারবো তো ইনশাআল্লাহ? এ ভাই ডেলি তওবা করবেন, ডেলি ইস্তেগফার করবেন, কমপক্ষে 100 হতে 500 বার। এরপর আল্লাহ বলে ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ বলে ইলাল্লাহি মারজিউকুম, তুমি কোথায় ফিরে যাবে বান্দা? তুমি মনে করেছো মৃত্যুর পর তোমার জীবনে শেষ হয়ে যায়? আমার আল্লাহ কয় না ইলাল্লাহি মারজিউকুম, তুমি আল্লাহর কাছে ফিরে আসবে। ও আল্লাহর বান্দা, মৃত্যু তোমার জীবনের শেষ নয়, বরং পরকালের জীবনের জন্য মৃত্যুটাই হলো শুরু। কারণ আল্লাহর কাছে তোমাকে ফিরে যেতে হবে আল্লাহর বান্দা। এই জন্যই তো আমরা বলে দিই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর, আবার ইলাল্লাহি মারজিউকুম, আল্লাহর কাছে ফিরে যাবি। ও আল্লাহর বান্দা, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তিনি তোমাদেরকে জীবন দান করেছেন, আবার তিনি তোমাদেরকে মরণ দান করবেন, আবার মৃত্যুর পর তিনি তোমাদেরকে জীবন দান করবেন। এরপরে তোমরা আল্লাহর কাছে আবার তোমরা ফিরে যাবে। সুবহানাল্লাহ। ও ভাই, জীবনটা জীবন শেষ নয় রে ভাই, এই জীবনই শেষ নয়, পরকালের জীবনটাই হলো আসল জীবন, পরকালের জীবনটাই হলো প্রকৃত জীবন। আমার আল্লাহ বলেন বান্দা, আল্লাহর কাছেই তোমাদের ফিরে যেতে হবে। ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সর্ববিষয়ে ক্ষমতাবান। মৃত্যুর পর আপনাকে আমাকে জীবন দান করার ক্ষমতা আল্লাহর আছে কি নাই? এ ভাই জোরে কোন আছে কি নাই? আমার আল্লাহ কয় ও আল্লাহর বান্দা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কয় না না, ক্ষমতা তোমার নয়, ক্ষমতা হলো আমি আল্লাহর। ও আল্লাহর বান্দা, এখন তোমাকে যেমনি সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে এই বিশাল দেহ দান করলাম, সুঠাম দাবি বানালাম, আবার তোমাকে মৃত্যু দেওয়ার পর আবার তোমাকে আমি আল্লাহ তৈরি করতে পারবো। ও আল্লাহর বান্দা, এই সব বিষয় সম্পর্কে আমি আল্লাহ ক্ষমতাবান। আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরহুম লিয়াস্তাখফু মিনহু, আল্লাহ বলেন আল্লাহর বান্দা অনেক বিষয় গোপন করে, চুপি চুপি কয় কেউ দেখবে না, আল্লাহ যাতে না দেখে। আমার আল্লাহ কয় না বান্দা, সাবধান, খবরদার, তারা যেই সব বিষয়গুলো তারা গোপন করে, এরা মনে করে আমি চুরি করলাম, কেউ দেখে না, এরা মনে করে আমি ডাকাতি করলাম, কেউ দেখে না, এরা মনে করে আমি ঘুষ খাইলাম, কেউ দেখে না, এরা মনে করে আমি সুদ খাইলাম, কেউ দেখে না, আমি অপরাধ করলাম, কেউ দেখে না। আমার আল্লাহ বলেন বান্দা, না না, আল্লাহর বান্দারা অপরাধকে তারা গোপন করবার চায়, তাদের অন্তঃকরণে যা কিছু তারা গোপন করে। আমার আল্লাহ পাক বলেন না না বান্দাই সব বিষয়গুলো যেগুলো গোপন করো, আলা হিনা ইয়াস্তাগশুনা সিয়াবাহুম, আল্লাহর বান্দারা কাপড় দিয়া শরীরে যদি কোনো দাগ লেগে যায়, কোনো ময়লা লেগে যায়, কাপড় দিয়া ঢাকলে এটা বাহিরের লোকেরা দেখে না, দেখা যায়নি। আপনার ভিতরে এখানে দাগ আছে, তিল আছে, কেউ কয় না, কেউ দেখে না। এখানে কাটা দাগ আছে, কয় না, কাপড় পরিধান করা, দুনিয়ার কোনো মানুষ দেখে না। আমার আল্লাহ কয় আলা হিনা ইয়াস্তাগশুনা সিয়াবাহুম
সিয়াবুন মানে হলো কাপড়, কাপড় দিয়া বান্দা শরীরটাকে ঢেকে রাখে আল্লাহর বান্দা। এই কাপড় দাগগুলো কেউ দেখে না ভিতরে কি দাগ আছে না দেখে। এরপরে আমার আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখে, আমি তোমার এমন রব, আমি তোমার এমন মালিক, আমার এমন চোখের পাওয়ার, আমার দৃষ্টির সীমাটা এত বেশি। ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন। আল্লাহ বলেন, বান্দা তুমি যা গোপন করো আর তুমি যা প্রকাশ করো, তোমার গোপনীয় বিষয়ে বলো আর তোমার প্রকাশ্য বিষয়ে বলো, এই সব আমি রব তাআলা সবই জানি। সুবহানাল্লাহ। তুমি যা গোপন করো সে মহান রব তাআলা জানেন। আপনি আমি কি প্রকাশ করছি এটা আল্লাহ পাক জানেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। ও আল্লাহর বান্দা, মুখে প্রকাশ করো আর প্রকাশ নাই করো, তোমার অন্তরে কি চিন্তা ভাবনা করছো আলিমুম বিযাতিস সুদূর, ওই অন্তরের বিষয় সম্পর্কে আল্লাহ পাক তিনি জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সুবহানাল্লাহ। ও ভাই, আমরা ভয় পাই সন্তান 3জন জন্ম নিলে কে খাওয়াইব? 5জন যদি সন্তান এসে যায়, কয় না ভরণ পোষণের ক্ষমতা আমার নাই, রিজিকের ব্যবস্থা আমি কেমন করে করব? ও ভাই, এই পৃথিবীতে জমিন আগে যা ছিল এখন এই পৃথিবীর জমিন কমছে না বাড়ছে? জোরে কোন, কমছে না বাড়ছে? ও ভাই, যেই জমিন আমরা ফসল উৎপাদন করতাম, ফসলের জমিন এখন আগের 10 বছর আগের তুলনায় এখন কম না বেশি? কম। কত জায়গায় বাড়ি হয়ে গেছে, কত জমিন নষ্ট হয়ে গেছে, কিন্তু আজও পর্যন্ত না খায়া কেউ মরে। কথা কোন ঠিক না ঠিক? ফসল যেখানে আগে ছিল কানিয়ে কানিয়ে ফসল, যেই মানুষটার ছিল 10 ঘন্টা উৎপাদন করার ফসল, জমি ছিল 10 ঘন্টা, সেই মানুষের জমি এখন হয়ে গেছে 4 ঘন্টা, কারণ বাকি 6 ঘন্টা বাড়ি হয়ে গেছে, ইন্ডাস্ট্রি হয়ে গেছে, দোকানপাট হয়ে গেছে, পুষ্কুনি হয়ে গেছে, অথবা তার এই জমিনের উপর রাস্তা তৈরি হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, বান্দা এই যে জমিন কমে গেল আর ফসল উৎপাদনের ক্ষমতা কমতে হয়ে গেল, রিজিকের ব্যবস্থা কোত্থেকে আসবে? ধান আর ফসল তোমরা কেমনে উৎপাদন করবে? কোথায় তোমরা গম আর জব, তোমরা ভুট্টা উৎপাদন করবে? আল্লাহ পাক বলেন, বান্দা তোমার যে রিজিকের কথা বলো আর তোমার সন্তানের রিজিকের কথা বলো, তোমার পরিবার পরিজনের রিজিকের কথা বলো। আল্লাহ পাক বলেন, শুধু মানুষ নয় আর শুধু হাইওয়ান আর জানোয়ার নয়, এমনকি সমুদ্রের প্রাণীগুলো পর্যন্ত, এই পৃথিবীতে যত জীব আছে আর যত প্রাণী আছে আর যত হাইওয়ান আছে, যত কীট পতঙ্গ, এমনকি পিঁপড়ার পিপিলিকা বলো, এই সব বিষয়ের রিজিকের জামিনদার হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। রিজিক কার হাতে? ওয়ামা, আল্লাহ বলেন ওয়ামা দা, সূরা হুদ আল্লাহ এই কথাটা বলে দিলেন, ওয়ামা দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই, এই পৃথিবীতে এমন কোনো জীব নাই, মানুষ বলো আর ছাগল বলো আর গরু বলো, এই পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের রিজিকের জামিনদার হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ও ভাই, আমরা ফসল উৎপাদন করি, কথা কোন ঠিক না বে ঠিক? হাইওয়ান জানোয়ার ফসল উৎপাদন করে না, গরুয়ে ছাগলে তারা কখনো ধান বীজ রোপণ করে না, জংলার বাঘের আইসা কখনো তারা আলু গাছ লাগায় না, কখনো তারা জমের গাছ লাগায় না, গমের গাছ লাগায় না, কিন্তু এদের রিজিকের ব্যবস্থা আছে কি নাই? ও ভাই, হাইওয়ানের রিজিকের ব্যবস্থা আল্লাহ বলে দিয়েছেন। বিড়ালের রিজিক হলো আমার কাছে, কুত্তার রিজিক হলো আমার কাছে, প্রাণীদের রিজিক হলো আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। যে কথাটা আপনারা জানেন, সুলাইমান পয়গম্বর বলল, আল্লাহ সারা পৃথিবীর রিজিক আমি দেব। আল্লাহ কয় না, পারবা না। উনি বলেন, আল্লাহ আমার 1 মাসের রিজিকের জামিনদারিতা আমার দেন। আল্লাহ কয় না, পয়গম্বর সুলাইমান পারবা না। উনি বললেন, আয় মহান রব, সারা পৃথিবীতে আপনার যত সৃষ্টি জীব আছে আল্লাহ, আমি সবাইকে একবেলা মেহমানদারি করবার চাই। বাসলাইমা দাদে মনকে সারমাডি খেদমতে খাতেমা দেও পড়ি। সুলাইমান বলল, আল্লাহ যেই পরিমাণ ধন আপনি আমার দিয়েছেন আল্লাহ,
আমার এই লঙ্গরখানায় ও আল্লাহ ডেলি 22 আল্লাহ আল্লাহ এই লঙ্গরখানায় যেই মেহমানদারি করি আল্লাহ, এখানে আমি বহু লোকের খাওয়াই আল্লাহ আল্লাহ, মনে পড়ে মন আমার 22 মন লবণ লাগে আল্লাহ। আমার এই লঙ্গরখানার ভিতরে আমি বড় মেহমানদারি করে আল্লাহ, আমার এখানে মেহমানদারি করার পর ময়লা আবর্জনা ফেলাবার জন্য বাতাসকে হুকুম করলে বাতাস সব ময়লা উড়ে নিয়ে যায়, আমি মেঘমালাকে বললে মেঘমালা দিয়া সব পরিষ্কার করে দিয়ে যায়। আয় মহান রব, খাবারের কোনো অভাব নাই, আমার গরু ছাগলের অভাব নাই, দুম্বা ভেড়া বকরির অভাব নাই, আপনি খালি একবেলা আমার মেহমানদারি করার সুযোগ দেন। আল্লাহ পাক বললেন ও পয়গাম্বর পারবা না। উনি এরপরও বলল আল্লাহ আপনি আমার সময় দেন। আল্লাহ পাক বললেন যে সুলাইমান যাও, আমি তোমার এক বেলা মেহমানদারি করার সুযোগ দিয়ে দিলাম। সারা আকাশে বাতাসে সব জায়গায় এলান করে দেওয়া হলো আগামী মাসের অমুক তারিখে সুলাইমান নবী মেহমানদারি করবেন। সমুদ্রের প্রাণীর কাছে দেয়, উনি বললেন কারণ সমুদ্রের প্রাণীরা ওনার কথা শুনেন, ওই পাখিরা ওনার কথা শুনেন, বাতাসে ওনার কথাটা শুনেন, জিন দাও ওনারা ওনার কথা শুনেন। সুলাইমান পয়গাম্বর জিনদেরকে বলে দিলেন, জিনের বাদশাকে বলে দিলেন, সব জিন পরীকে বলে দাও আগামী মাসের অমুক তারিখে রিজিক দেব আল্লাহর পক্ষ থেকে আমি সুলাইমান। প্রাণীদেরকে বলে দেওয়া হলো, পিপিলিকাকে বলে দেওয়া হলো ও ভাই সমুদ্রের প্রাণীদেরকে দাওয়াত দিয়ে দেন পয়গাম্বর সুলাইমান। দিন তারিখ মোতাবেক সুলাইমান পয়গাম্বর হাজার হাজার দুম্বা, হাজার হাজার বকরি, হাজার হাজার গরু আর ছাগল তিনি জবাই করে সুলাইমান পয়গাম্বর গোস্ত রান্না আরম্ভ করলেন। দেও দানবেরা সবাই কাজ করা আরম্ভ করলো। খাবার যখন তৈরি হয়ে যায় সমুদ্রের খোলা ময়দানে সব খাবার একত্র করা হলো, পাহাড় পরিমাণ ভাতের স্তূপ তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও ভাইয়া বিশাল বিশাল দেওদানবকে বলার পর এরা সমুদ্র থেকে এইভাবে বিশাল বড় বড় ডেকচি তৈরি করলো। আল্লাহু আকবার। ওই ডেকচি ভরা গোশত, ডাল ভরা ডাল আর শাকসবজি, যত রকমের খাবার আছে পয়গাম্বর সব খাবার যখন সমুদ্রের পাড়ে তৈরি করে রাখলেন, কিছুক্ষণ পর মেহমানদারি আরম্ভ হয়ে যাবে। এমন সময় দেখা গেল হাঁ করে বিশাল একটা আওয়াজ হলো। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গাম্বর ঘোড়া থেকে নামলেন, কি ব্যাপার কে? সমুদ্রের প্রাণী বলল সুলাইমান আপনি দাওয়াত দিয়েছেন। সুলাইমান পয়গাম্বর বলল হ্যাঁ আমি তো দাওয়াত দিয়েছি, কিছুক্ষণ পর মেহমানদারি হবে। এবার সমুদ্রের প্রাণীটা বলল সুলাইমান আপনি আমাকে খাবার দেন, বড় খিদা লেগেছে। সুলাইমান পয়গাম্বর বলল কিছুক্ষণ পর আলেম ওলামারা আসবে, জবর কিতাবের হাফেজেরা আসবে, আর প্রাণীরা সব আসবে, গরু আর ছাগল সবার জন্য আমি আলাদা আলাদা বসার ব্যবস্থা করে দিয়েছি। আমি মানুষের জন্য একদিকে, গরু ছাগলের জন্য আরেকদিকে, জিন জানোয়ারের জন্য আরেকদিকে, সমুদ্রের প্রাণী মাছ তোমাদের জন্য আমি আলাদা ব্যবস্থা করেছি। সমুদ্রের প্রাণীটা বলল সুলাইমান আমি আর সইতে পারছি না, আপনি আমার খাবার দেবেন কিনা? সুলাইমান নবী বলল অবশ্যই দেব, অপেক্ষা করো। কয় না সুলাইমান আমার আর অপেক্ষা সয় না। সুলাইমান পয়গাম্বরকে সমুদ্রের মাছটি প্রাণী বলল যদি আপনি আমাকে খাবার না দেন পয়গাম্বর আমি চলে যাই, আর আমি আল্লাহর কাছে বলবো আয় মহান রব সুলাইমান নবী দাওয়াত দিয়েছে আল্লাহ, এই একটা দিন আমি না খাইয়াছিলাম, সুলাইমান পয়গাম্বরের মেহমানদারি আমার জন্য জুটে নাই। নবী সুলাইমান বলল বদনাম হয়ে যাবে, আমার সারা পৃথিবী ইতিহাস কলঙ্কিত হয়ে যাবে। আমি দাওয়াত দেওয়ার পরেও একটা প্রাণী আমার দাওয়াত না খেয়া চলে গেছে। সুলাইমান নবী বললেন এখনই তোমাকে আমি খাবারের ব্যবস্থা করছি। উনি বলল পয়গাম্বর সুলাইমান আপনি কোথায় খাবার রেখেছেন? এই যে দেখো এখানে স্তূপ আছে। এবার সুলাইমান পয়গাম্বর ঠিক আছে আমি একটা লোকমা নেই, কয় না অসুবিধা নাই। সুলাইমান পয়গাম্বর ঘর সাওয়ারিতে তিনি দাঁড়িয়ে আছেন। সমুদ্রের প্রাণীটা সমুদ্র থেকেও ভাই মাথাটা উঠাইয়া এইভাবে যখন দুইটা হা করলেন, হা করার পর তিনি এইভাবে যখন লোকমারা টান মেরেছে, সুলাইমান পয়গাম্বর তাকিয়ে রয়েছে, মন্ত্রী মিনিস্টার তাকিয়ে আছেন। ও ভাই স্রোতের পানিটা যেইভাবে ঘরে যায় বের হয়ে যায়, এই প্রাণীটা যখন হা করে যখন খাবারগুলো একটা টান মারলো, মেশিন দিয়া পানি ঢাললে যেইভাবে দ্রুত স্পিডে বের হয়ে যায়, কয় খাবার গতিগুলো
ভাত বলো আর গোস্ত বলো আর মাংস বলে আর তরকারি বলেন ডাল বলেন যা খাবার রান্না হলো, খাবারগুলো এই পাখিটার প্রাণীটার হা করার আর এভাবে সে টান মেরেছে, টানের সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বরের হাজার হাজার মানুষের যত খাবার তৈরি করা হলো সমস্ত খাবারগুলো আস্তে আস্তে করে সমুদ্রের প্রাণীটার ভিতরে যায় এইভাবে জমা হচ্ছে। সুলাইমান পয়গম্বর তাকে দেখবার পর সারা ময়দান খালি হয়ে গেছে, ভাতের ময়দান খালি হয়ে গেছে, তরকারির বাটি সব খালি হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর একটা আওয়াজ মানে আল্লাহু আকবার। ও ভাই আওয়াজ করে বলি আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর একটা আওয়াজ মারলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর আল্লাহু আকবার আওয়াজের ধ্বনিতে ঘর সাওয়ারি থেকে সুলাইমান পড়ে যায়, উনি বেহুশ হয়ে যায়। সমুদ্রের প্রাণীটা এক লোকমাতেই সুলাইমান নবীর হাজার হাজার মানুষের জিন জানোয়ার দেওদাবির খাবার সব তিনি গলদকরণ করে ফেললেন। হালমিন মাসিদ, হালমিন মাসিদ, এ পয়গম্বর আর কি নাই? ও ভাই সুলাইমান পয়গম্বর হুশ হওয়ার পর প্রাণীটার জবাব শুনলেন, উনি বললেন কি বলবার চাও? এবার সমুদ্রের প্রাণীটা বলল, ও পয়গম্বর সুলাইমান, যেই লোকমা খাবার আপনি আমার দিয়েছেন এমন এক লোকমা খাবার নয়, আমার রব তাআলা আমাকে দৈনিক এমন 3 লোকমা খাবারের ব্যবস্থা করে। এ ভাই রিজিকের জামিনদার কে? তো আল্লাহ এটাই কয় ওয়ামা মিন দাব্বাতি ওয়ামা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন হে বান্দা তোমার রিজিকের জামিনদার হলাম আমি আল্লাহ। জবান খুলে কোন সুবহানাল্লাহ। ও ভাই কুকুরের খাবারের জামিনদার আমার আল্লাহ, হাইওয়ানের যা খাবারের ব্যবস্থা করেন আমার আল্লাহ। কখনো আমরা পিঁপড়াকে খাবার দেই নাই, না খেয়া কখনো মরে নাই। কি কথা কোন ঠিক না বেটি? সমুদ্রের ভিতরে হাজার হাজার মাছ আছে, হাজার হাজার প্রাণী আছে, ওই খাবার রিজিকের জামিনদারিত্ব গ্রহণ করেছেন আমার আল্লাহ। আল্লাহ পাক বলে মুস্তাউদা, ও আল্লাহর বান্দা রিজকুহা, রিজকুহা এই রিজিকের জামিনদার হলাম আমি আল্লাহ। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি 3 দিন পর তিনি একটা রুটি নিয়ে খাবারে বসেছে, হঠাৎ করে দেখে কাকটা উড়ে এসে রুটিটা নিয়ে দৌড় মারতেছে। আল্লাহু আকবার। তো ইব্রাহিম বিন আদহাম বললেন 3 দিন পর রিজিক নিয়ে বসলাম আর তুমি আমাকে এইভাবে তুমি খাবারটা নিয়ে গেলা, কোথায় যাও তুমি? আমার খাবার দিয়ে যাও। উনি কাকের ডাকছে, দাঁড়াও দাঁড়াও, কাকও দৌড়াচ্ছে। আল্লাহু আকবার। ও ভাই তিনিও পেছনে পেছনে দৌড়াচ্ছেন। কাক বলে কত দূর দৌড়াবেন, সামনেই নদী আছে, আর তো আপনি দৌড়াতে পারবেন না, আর নদীর ওপারেই হলো আমার গন্তব্য স্থল। উনি দৌড়াচ্ছেন, কাক একেবারে সমুদ্রের কাছাকাছি পৌঁছে গেছে। কাক এবার সমুদ্রের উপর দিয়ে দৌড় মারতেছে। ইব্রাহিম বিন আদহামকে কাকও চেনে না, আল্লাহওয়ালা মানুষ তো, জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের জন্য আল্লাহ বলেন সব আমি আল্লাহ পাক তাদের গোলাম বানিয়ে দিয়েছি, জোরে কর না সুবহানাল্লাহ। তো ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি শায়ের বলেছেন, আবু আতাশ বাদ খাকা বান্দায়ান বামানতা মুর্দাবা হক জিন্দায়ান। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি তিনি 2 হাত বাড়িয়ে দিলেন, 2 হাতটা বাড়িয়ে তিনিও সমুদ্রের উপর দিয়ে দৌড় মারলেন। এবার কাক অবাক হয়ে যায়, রে কেমন পাগল রে, আর সমুদ্রের উপর দিয়ে আমার মতো দৌড়ায়, জোরে কর না সুবহানাল্লাহ। ও ভাই ইব্রাহিম বিন আদহাম তিনি 2 হাত বাড়িয়ে দিয়েছেন, তিনিও পাখির মতো সমুদ্র পার হয়ে যায়। ইব্রাহিম বিন আদহাম দেখে সমুদ্রের উপরে জঙ্গল, এই কাকটা একেবারে জঙ্গলের ভিতরে গিয়া পৌঁছে আর দেখে জঙ্গলের ভিতরে একজন মানুষ, তার 2 হাত পাও একটা গাছের সাথে বাঁধা আছে। কাকটা এইভাবে রুটিটা ছিঁড়ে এইভাবে ওনার মুখে খাবার তুলে দেয়। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন যে কাকের পেছনে আমি দৌড়াচ্ছি খাবারের জন্য, কাক এখানে এসে একজন মানুষকে এভাবে খাবার খাওয়ায়, একজন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ। তিনি এবার সামনে আসলেন, সামনে আসার পর
ওনার বাটটা ঘিরাটা খুলে দিয়ে বললেন, ভাই আপনি? বললেন, আমি একজন ব্যবসায়ী মানুষ, সাম থেকে এসেছি, এই এলাকার ডাকাতের কবলে সব কিছু নিয়ে যায়, আর এরা আমার এখানে হাত পা বেঁধে আমাকে গাছের দিয়ে বেঁধে দেয়। আজকে 3 দিন হয়ে গেছে, কোনো খাবার নাই। এই পথ দিয়া যায়, আমি আল্লাহ আল্লাহ জিকির করি, আর দূর থেকে কাকটা যখন এই পথ দিয়া যায়, কাকটা নজর পড়েছে আমার উপরে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাই, আল্লাহ বলেছেন ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে এমন কোন জীব নাই, এই পৃথিবীতে এমন কোন প্রাণী নাই। ও আল্লাহর বান্দা, তুমি অবাক হয়ে যাবে, রিজিক কোত্থেকে আসে, জোরে কন্যা সুবহানাল্লাহ। রিজিকের জামিনদার কে? আল্লাহ। সুজা কেরমানি রহমতুল্লাহ আলাইহি ইয়ং বয়সের যুবতী মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ঘুরতেছেন, সুবহানাল্লাহ। তো উনি ওনার মেয়ের জন্য সুপাত্র পান না। দীর্ঘদিন পর এক খাদেম ওনার কাছে আসলো। ইয়ং বয়সে এক ছাত্র ওনার এখানে দরস দিতেছে, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ। উনি ওনার মেয়েকে গিয়ে বললেন, সুজা কেরমানি রহমতুল্লাহ আলাইহি, মা, একজন যুবক ছাত্র পেয়েছি, বড় আল্লাহওয়ালা মানুষ, অনেক দিন পর তোমার একজন উপযুক্ত পাত্র আমি পেয়েছি, তার কাছে আমি তোমাকে বিয়ে দিবার চাই। উনি বললেন, বাবা, ছেলেটা কি আল্লাহওয়ালা? আল্লাহওয়ালা মানে পুরো আল্লাহওয়ালা, জোরে কন্যা সুবহানাল্লাহ, সম্পূর্ণ আল্লাহর জন্য নিবেদিত প্রাণ। তো সুজা কেরমানি ওনার মেয়েকে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পর বাসর ঘরে মেয়েটি দেখবার পর সব তন্ন তন্ন করলেন ওনার ঘরে। যায় দেখেন এক কোণের মধ্যে কয়েকদিনকার চাল এবং ডাল এবং জব তিনি জমা করে রেখেছে। উনি অবাক হয়ে গেলেন। বাবা বলল, বড় আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, অথচ এই মানুষটার ঘরে 4-5 দিন, 1 সপ্তাহের খাবার এখানে জমা আছে। না না, এই লোকটা তো আল্লাহওয়ালা হইতে পারেন না। উনি কোন রকমে রাত্রি যাপন করলেন। সকালবেলা মন খুব বেজার। সুজা কেরমানি রহমতুল্লাহ আলাইহি মেয়ের ঘরে আসলেন, এসে বললেন, কি ব্যাপার মা, কান্নার আওয়াজ? মেয়েটি ভিতরে কাঁদতেছেন, সুবহানাল্লাহ। উনি ওনার ঘরে ঢুকে বললেন, মা, তুমি কাঁদতেছে কেন? মেয়েটি তার বাবাকে জড়িয়ে ধরে বললেন, কার কাছে বিয়ে দিয়েছেন? আপনি বললেন ছেলেটি বড় আল্লাহওয়ালা, আপনি বললেন ছেলেটি বড় বুজুর্গ, আপনি বললেন ছেলেটি আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, অথচ তার ঘরে আমি এসে দেখি সে 1 সপ্তাহের খাবার জমা করে রেখেছে। এই মানুষটি আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই, সে আল্লাহর উপরে ভরসা নাই, সে 1 সপ্তাহের খাবার তার ঘরে জমা করে রেখেছে। এটা বুঝি আল্লাহওয়ালা? আরে ভাই, জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তিনি কেমন আল্লাহওয়ালা? যার আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই, যিনি 1 সপ্তাহের খাবার আগে জমা করে রেখেছেন, না জানি না খেয়ে মরে যায়। এই মানুষটি আল্লাহর ভয় নাই তার হৃদয়ে, আল্লাহর উপর তাওয়াক্কুল নাই তার হৃদয়ে। সম্মানিত হাজিরিন, ওলি আল্লাহদের একটা সুরত তো আলাদা ধরনের, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হে পৃথিবীর মানুষ, ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি আল্লাহ পাকের কাছে, আমি আল্লাহ পাকের উপর তোমার রিজিকের জামিনদারিত্ব, জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাই, এই জন্য তাওয়াক্কুল বড় কার উপরে? আল্লাহর উপরে। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। কয়, না না, খবরদার সন্তান মেরো না, এই ভয়ে যে সন্তান আমার সাথে ভাগ বসাবে। আজকে বাত কন্ট্রোল করছেন না ভাই। পরিবার পরিকল্পনা জায়েজ আছে, পরিবার পরিকল্পনা কি আছে? জায়েজ আছে। একেবারে বাত কন্ট্রোল করা শরীয়ত হারাম করেছে। জবতুল আওলাদ করাটা নিষিদ্ধ করা হয়েছে। আপনি এই ভয়ে যদি করেন যে সে ভাগ বসাবে, খাবার দিব কোত্থেকে, এটা হবে সম্পূর্ণ হারাম। সম্মানিত হাজিরিন, বিশেষ কারণগুলোতে ফতুয়ায় সামিতি আছে এমন 6 পদ্ধতি। এই 6 পদ্ধতি ছাড়া যদি এরকম কেউ যদি জাবতে আওলাদ করে, এটা সম্পূর্ণ হারাম হয়ে যাবে। কারণ রিজিকের জামিনদারিত্ব কার? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সূরা হুদের গুরুত্বপূর্ণ আলোচনা অনুধাবন করে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করা তৌফিক দান করুক, অধিক পরিমাণে ইস্তেগফার তওবা করার সুযোগ দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।